সালাম এভরিওয়ান। মুসলমান হিসাবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, আর যারা সময় মতো নামাজ আদায় করবে না তারা জাহান্নামের আগুনে পুড়বে। ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, এমনকি মৃত্যুসজ্জায়ও নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠার অংশ হিসাবে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মসজিদ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। মসজিদ নির্মাণে দান করা সদকায়ে জারিয়া, যতদিন মানুষ সে মসজিদে নামাজ পড়বে মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে। কিন্তু কোরআন কি এ ধারণা নিশ্চিত করে? কোরআনে 82 বার সালাত বা নামাজের কথা বলা হয়েছে বলে আমরা জানি, কিন্তু কি বলা হয়েছে? এই ভিডিওতে তার ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং, কোরআনে সালাত দ্বারা কেবল আমাদের পরিচিত প্রচলিত নামাজকে বোঝানো হয়নি, বরং এর অর্থ অনেক ব্যাপক। পরিচিত এবং প্রচলিত নামাজকে জাস্টিফাই করতে হলে হাদিস এবং ফিকাকে অব্লিগেটরি কমান্ডমেন্টস হিসাবে কনসিডার করতে হবে। বাট ইন দিস কেস, কোরআন যে সম্পূর্ণ, পরিপূর্ণ এবং একমাত্র ডিভাইন কমান্ডমেন্ট, কোরআনের এই ডিক্লারেশনকে ডিনাই বা ওভাররুল করতে হচ্ছে। হাদিস নিয়ে আমার 3 পর্বের ধারাবাহিক আলোচনায় প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছে যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড অনলি ডিভাইন কমান্ডমেন্টস। এই আলোচনা আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই করব। কোরআনের বাইরে তাফসির, হাদিস, ফিকা বা ঐতিহাসিক ধারাভাষ্য সত্য, মিথ্যা, জাল, জয়ীফ, উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে। বিতর্কিত পীর, কথিত সুফি সম্রাট দেওয়ানবাগীও কিন্তু কোরআনের তাফসির লিখেছে। ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাভাষ্যকার বা ঐতিহাসিক কে? উত্তর মিলবে পি.কে. হিট্টি বা ফিলিপ কে. হিট্টি। তিনি ছিলেন লেবানিজ আমেরিকান খ্রিস্টান। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন। এরপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি, প্রিন্সটন, হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। প্রফেসর হিট্টি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য। সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভাররুল করছি। হাদিস নিয়ে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে একমত হবেন যে একটা মিথ্যা, মিসলিডিং হাদিসের নিঃশর্ত বিশ্বাসই আমাদের পথ ভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ভিডিও ডেসক্রিপশনে 3টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। এনিওয়ে, নামাজ শব্দটি ফার্সি, যার অ্যারাবিক ইকুইভ্যালেন্ট হচ্ছে সালাত। কোরআনে সালাত শব্দটির বহুমাত্রিক ব্যবহার হয়েছে। এই ভিডিওতে আমি প্রচলিত অর্থে সালাত বলতে নামাজ শব্দটি ব্যবহার করব। কোরআনে নামাজের কোনো ডিটেল তো নেই, বরং পূর্ব ধারণা না থাকলে কোরআনে সালাতের আয়াতগুলো থেকে কেউ নামাজের পরিচিত স্ট্রাকচার সম্পর্কে সামান্যতম কিছু অনুমানও করতে পারবে না। আমরা আমাদের ছোটবেলায় নামাজের পুরো স্ট্রাকচার মুখস্থ করেছি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, রুকু করা, সিজদা করা ইত্যাদি। সেই পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের উপর ভিত্তি করে কেবল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এখানে রুকুর কথা বলা হয়েছে, বা এই যে এখানে সিজদার কথা আছে, ওইখানে কিয়ামের কথা আছে, এই যে এর অর্থ জামাতে নামাজ আদায় করা, বা এই আয়াতের অর্থ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ, এভাবে কিছু ধারণা পাওয়া যাবে। কিন্তু কিয়াম, রুকু, সিজদায় শব্দগুলো দিয়ে কেবল কনফার্মেশন বায়াসড হলেই নামাজের কিয়াম, রুকু, সিজদা বোঝা সম্ভব। দৈনন্দিন আরবিতে, এমনকি কোরআনের ভিন্ন ভিন্ন কনটেক্সটে শব্দগুলোর অর্থ দেখলে আপনি পরিষ্কার বুঝবেন যে দেয়ার ইজ এ হিউজ কমিউনিকেশন গ্যাপ। নামাজকে কেন্দ্র করেই মুসলমানদের মধ্যে এত মাযহাব, উপমাযহাব। কারণ কোরআনে তো নামাজের স্ট্রাকচারাল কোনো গাইডলাইন নাই, সাথে হাদিসকে যুক্ত করলেও নামাজের সর্বসম্মত স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব নয়। তাই মাযহাবের ইমামদের মতকেও বিবেচনায় নিতে হবে। আহলে হাদিস, সালাফি বা লা মাযহাবিরা মাযহাব মানে না দাবি করলেও তারা কার্যত নাসিরউদ্দিন আলবানির মাযহাব, ইবনে উসাইমিন, ইবনে বাজ বা তাদের আলেমদের মত অনুযায়ী নামাজ পড়ে। অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের এভরি সিঙ্গেল ডিটেল দেওয়ার জন্য কোরআনের 8 থেকে 10টা আয়াতই যথেষ্ট ছিল। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত তো একই রকম, সুতরাং 1 রাকাতের ডিটেল দিলেই তো হলো। যে নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর 2 হাত তুলে আল্লাহু আকবর বলে নাভির নিচে হাত বাঁধো, অতঃপর সূরা ফাতিহা এবং ন্যূনতম 3 আয়াত কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবর বলে রুকুতে যাও। রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে
দুই হাত দিয়ে দুই হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম 3 বার সুবহানা রাব্বিয়াল আজিম তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াও। আল্লাহু আকবর বলে সিজদায় যাও। সিজদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে। দুই হাতের তালু কান বরাবর মাটিতে লাগানো থাকবে এবং সুবহানা রাব্বিয়াল আলা ন্যূনতম 3 বার পড়ে তাকবীর বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় সিজদা করো। দেন তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও। দ্বিতীয় রাকাতের সিজদার পর বসে তাশাহুদ পড়ো। শেষ রাকাতের সিজদার পর তাশাহুদ, দুরুদ এবং দোয়া পড়ে ডানা বাঁয়ে সালাম দিয়ে নামাজ শেষ করো। এই তো। আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে? সূর্যোদয়ের আগে 2 রাকাত ফজর, মধ্যাহ্নে 4 রাকাত জোহর, বিকালে 4 রাকাত আসর, সূর্যাস্তের পর 3 রাকাত মাগরিব, রাত গভীর হওয়ার আগে 4 রাকাত এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের বেহেশত কনফার্ম, আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বলুন, আল্লাহ 6000-এরও বেশি আয়াত নাজিল করেছেন যাতে আমাদের প্রধান ইবাদত, যা ধনী গরিব, সুস্থ অসুস্থ, মৃত্যু পথযাত্রী সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার এটুকু স্পেসিফিকেশন তো দেনইনি, বরং কোরআনে বর্ণিত সালাতের শব্দগুলো দিয়ে প্রচলিত নামাজ বোঝানো হয়েছে। এটা পূর্ব ধারণা ছাড়া বোঝা প্রায় অসম্ভব। এই ভিডিওতে কোরআনে নামাজের যে বর্ণনা তা বিশ্লেষণ করব। কোরআনের 2 আয়াত আল্লাহ রোজার স্পেসিফিকেশন দিয়েছেন। Those 2 verses covers everything you need to know about fasting. নামাজের এই ডিটেলটুকু কোরআনে আল্লাহ দেননি, কিন্তু আমাদের প্রচলিত নামাজের যে বিবরণ, কোরআনে তার ডিটেল দেওয়া তো অসম্ভব ছিল না। একটু আগেই আমরা 2 মিনিটের কম সময়ে নামাজের স্ট্রাকচার আলোচনা করলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সরাসরি নামাজ পড়া শিখিয়েছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটাই বা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে? যাই হোক, মূল আলোচনার আগে কোরআন গবেষণা বা অধ্যয়নের নির্দেশিকা মনে করিয়ে দিতে চাই। সূরা আরাফ 204, ওয়া ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। And when the Quran is recited, then listen to it and remain silent, that you may receive mercy. Ansitu, or be silent, which is referring to any internal dialogue or preconceived notions needs to be silent. তাই নামাজ সম্পর্কে আমাদের যে কোনো পূর্বানুমানকে মিউট করে শুনুন কোরআন কি বলছে। আরবি সালাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফলোইং সামওয়ান অর সামথিং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় সাবেক বা লিডার। দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো কোরআনের কনটেক্সটে আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় ডিভাইন কমান্ডমেন্টস বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। অনেক স্কলাররা অবশ্য বলছেন যে মুসাল্লি শব্দটা কেবল হর্স রেসের বেলাতেই প্রযোজ্য, কোরআনের কনটেক্সটের অর্থ অনুসারী বোঝায় না। লেটস হ্যাভ এ লুক। এই ভিডিওতে ফলোইং ক্লোজলি অর্থে আমি কমান্ডমেন্ট, ডিভাইন কমান্ডমেন্ট বা কোরআন ব্যবহার করব। কমান্ডমেন্ট মানে স্বর্গীয় বা ঐশ্বরিক বিধিবিধান যা অনুসরণ করা বাধ্যতামূলক। সূরা কিয়ামা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। এই আয়াতের পূর্বানুমান ভিত্তিক অনুবাদ হচ্ছে, হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি প্রেইড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড হি টার্নড অ্যাওয়ে। সে বিশ্বাসও করেনি, নামাজও পড়েনি, বরং সে অবিশ্বাস করল এবং মুখ ফিরিয়ে নিল। এই আয়াতের প্রেক্ষাপটে সাল্লাহ মানে কোনোভাবে নামাজ নয়। প্রথম আয়াতে সাদ্দাকা মানে সত্য বলা, স্বীকার করা বা বিশ্বাস করা। এর বিপরীত হচ্ছে কাজ্জাবা, অর্থাৎ মিথ্যা বলা, অস্বীকার করা বা অবিশ্বাস করা। আর তাওয়াল্লা মানে টার্নড অ্যাওয়ে বা ড্রাইভ ব্যাক, যার বিপরীতার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে সাল্লাহ, অর্থাৎ টার্ন টুওয়ার্ডস, ফলো বা অনুসরণ করা। সুতরাং এই আয়াত দ্বয়ের যৌক্তিক অনুবাদ হচ্ছে, হি হ্যাড নট বিলিভড নর হ্যাড হি ফলোড, ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড টার্নড অ্যাওয়ে। ভেরি সিম্পল অ্যানালজি। সূরা আনকাবুত আয়াত 45। এখানে সালাতের অর্থ নামাজ ধরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়াবে, রিসাইট ও মুহাম্মদ what has been revealed to you of the book and observe salat. Indeed, salat prohibits immorality and wrongdoing. আপনি কোরআন পড়ুন এবং নামাজ আদায় করুন। নিশ্চয়ই নামাজ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু নামাজকে নিশ্চিতভাবে অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একই সাথে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হতে পারে।
একমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ বা কনস্ট্যান্টলি ফলোয়িং ডিভাইন কমান্ডমেন্টসই একজন মানুষকে নিশ্চিতভাবে অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখবে। সুতরাং এই আয়াতের যৌক্তিক অনুবাদ হবে, Recite, O Muhammad, what has been revealed to you of the book and act accordingly. Indeed, following Quran closely prohibits immorality and wrongdoing. অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন। নিশ্চয়ই কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। সূরা আহজাবের 56 নং আয়াত, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পড়েন এমন নয়, বরং এর অর্থ হচ্ছে আল্লাহ ও তার ফেরেশতারা নবীকে ক্লোজলি ফলো করে, হুইচ ইন্ডিকেটস এ সাপোর্টিং সিস্টেম। সূরা আহজাবের আলোচনা মূলত নবীজির স্ত্রীগণ এবং ঘনিষ্ঠ সহচরদের জন্য প্রযোজ্য বিধিবিধান নিয়ে। তাই পুরো সূরার বাংলা অনুবাদটুকু একবার পড়ে নিলে সূরার কনটেক্সট বুঝতে পারবেন। এনিওয়ে, কোরআনে প্রচলিত নামাজের বিবরণ আছে বলে যে দাবি, তা নিরীক্ষা করা যাক। সূরা মায়দা 6 নং আয়াতে অজুর বা পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সালাতের অর্থ নামাজকে মেনে নিতে হবে, অন্যথায় সর্বাবস্থায় পবিত্রতা বা পরিচ্ছন্নতা অবলম্বনের সাধারণ নির্দেশনা বোঝায়। সূরা বাকারা 149 নং আয়াতে নবীজিকে মসজিদে হারামের দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে, যদিও এই আয়াতে সালাত বা প্রার্থনা শব্দের উল্লেখ নেই। সূরা হজ 26 নং আয়াতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, Purify my house for those who perform tawaf and those who stand and those who bow and prostrate. এই আয়াতে দাঁড়ানো, রুকু এবং সিজদার কথা আছে, কিন্তু সালাত বা প্রার্থনার উল্লেখ নেই। এই কিয়াম, রুকু, সিজদা দ্বারা নামাজ বোঝা বেশ কঠিন, বরং কিয়াম, রুকু, সিজদা এই শব্দগুলো ফলোয়িং কমান্ডমেন্টসের সাথেই বেশি সঙ্গতিপূর্ণ। আকিম simply means to set something upright and maintaining it. Surah Ar-Rahman, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ, and uphold the weight with equity and do not cheat in the weights and measures. তোমরা যথাযথভাবে ওজন করো, ওজন বা পরিমাপে প্রতারণা করো না। এখানে আকিমুল ওয়াজনা মানে নিশ্চয় দাঁড়িয়ে ওজন করা নয়। So aqimus salah simply means uphold the divine commandments laid out in the Quran. এর থেকে নামাজের কিয়াম অর্থ করা বেশ কঠিন, এবং সালাতের অর্থ যদি হয় আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলা, তবেই কেবল সালাত জান্নাতের চাবি। কিন্তু নামাজ অর্থে সালাত কখনোই বেহেশতের চাবি হতে পারে না। তাহলে তো কোরআনের বাকি কমান্ডমেন্টসের আলোচনা অর্থহীন। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ওজনে কম দেয়, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, সে কি বেহেশতে যাবে? প্রত্যহিক আরবিতে রুকু মানে ঝোঁক, প্রবণতা, yielding বা টেন্ডেন্সি টুয়ার্ডস সামথিং। আরেকটি অর্থ হচ্ছে সচ্ছল অবস্থা থেকে আর্থিকভাবে নুয়ে পড়া। সূরা মায়দার 55 নং আয়াত, ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। Those who observe salat and give zakat while they are bowing. যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে রুকু অবস্থায়। এই রুকু অবস্থায় মানে নামাজের রুকু ধরলে সালাত মানে নামাজ নয়। এই আয়াতে রুকু মানে বিনীতভাবে বা আর্থিকভাবে পতিত অবস্থায়ও জাকাত দিতে বলা হয়েছে। জাকাত নিয়ে আলাদা একটি ভিডিওতে কথা বলবো, তাই এখানে জাকাতের প্রসঙ্গ আনছি না। নামাজের রুকুর কথা বললে সালাত কায়েম করার মধ্যেই তো রুকু আছে। জামাতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে কোথায়? ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকু করো রুকুকারীদের সাথে। সূরা আল ইমরান আয়াত 43, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। O Mary, be sincerely obedient to your Lord and prostrate and bow with those who bow. হে মারিয়াম, তোমার রবের অনুগত হও এবং সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। প্রথমত এখানে এই নির্দেশ দেওয়া হয়েছে বিবি মরিয়মকে। দ্বিতীয়ত এই আয়াতে নামাজের কোনো প্রাসঙ্গিকতাই নাই। এর আগের আয়াতে বলা হয়েছে, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপর। সো এখানে রুকু মানে she has to yield to these commandments with those who are yielding. সূরা বাকারা 43 নং আয়াত, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকুকারীদের সাথে রুকু করো এর অর্থ যে yield to divine commandments or righteousness
with those who were yielding, এটা পরের আয়াত অর্থাৎ 44 নং আয়াত থেকে স্পষ্ট। Do you order righteousness of the people and forget yourself while you recite the scripture? তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদের ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? তোমরা কি বুঝো না? নামাজের জন্য মসজিদ নির্মাণে দান করা, নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করা, মসজিদে জামাতে নামাজ আদায়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা কোরআনে নাই। সিজদা শব্দের আবিধানিক অর্থ anyone who humbles and submits to what he was commanded to do, then he has sajada, মানে সমর্পণ করা, আত্মনিবেদন করা, একটা সিস্টেমের আনুগত্য করা। সূরা আর রহমান ৫-৬ নং আয়াত, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ নিয়ম অনুযায়ী চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তারকা ও গাছপালা সেজদা করে। সূরা হাজ ১৮ নং আয়াত, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে? কিন্তু আমরা কি দেখতে পাই যে সূর্য চাঁদ তারকারা যে আল্লাহকে সেজদা করে? না, বরং আসমান জমিনের সব কিছু আল্লাহর নিয়মের কাছে নিজেদের সমর্পণ করেছে। সূর্য তার মর্জি মতো উদিত হয় না, গাছপালা তাদের ইচ্ছা মাফিক ফুল ফল দেয় না, তারকারা যে জীবজন্তু আল্লাহর বিধান বা প্রকৃতির নিয়ম মেনে চলে। সুতরাং আল্লাহকে সেজদা করা মানে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। সূরা নাহাল ৪৯ এবং ৫০ নং আয়াত, তারা আল্লাহকেই সেজদা করে, আসমান সমূহে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। They fear their Lord above them and they do what they are commanded. তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তা করে। সুতরাং সেজদা মানে যে নির্দেশ দেওয়া হয়েছে তা করা। সূরা ফাত ২৯ নং আয়াত, তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকে। সেজদার চিহ্ন মানে তাদের চেহারায় বিনয়ের চিহ্ন থাকে, কপালের কালো দাগ নয়। সো আমরা দেখলাম যে কোরআনের কনটেক্সটে কিয়াম, রুকু বা সেজদা দ্বারা ফিজিক্যাল মুভমেন্ট বা নামাজের আরকান বোঝায় না। সূরা আল ওয়াকিয়া ৭৪ নং আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াতে রুকুর তাসবিহ বলা হয়েছে, যদিও এতে রুকু বা নামাজের কোনো প্রাসঙ্গিকতা নাই। সূরা আল ইসরা ১১১ নং আয়াতের শেষাংশে তাকবীরের কথা বলা হয়েছে, ওয়াকাব্বিরহু তাকবীরান, অ্যান্ড গ্লোরিফাই হিম উইথ গ্রেট গ্লোরিফিকেশন। এই আয়াতেও সালাতের কোনো প্রাসঙ্গিকতাই নেই। সূরা আলার প্রথম আয়াতে সিজদার তাসবিহ বলা হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াতে সালাত বা সিজদার কোনো উল্লেখ নেই। সূরা আল ইমরান ১৮ নং আয়াতে শাহাদা বা তাশাহুদের কথা বলা হয়েছে, কিন্তু এতে সালাত বা প্রার্থনার কোনো উল্লেখ নেই। সূরা ইউনুস ১০ নং আয়াতে সালাম বা নামাজ সমাপ্তির কথা বলা হয়েছে, যদিও এই আয়াতের সাথে সালাত বা প্রার্থনার কোনো যোগসূত্র নেই। সূরা জুমার ৯ নং আয়াতে জুমার নামাজের কথা বলা হয়েছে, ও ইউ হু হ্যাভ বিলিভড, when is called for the salat on the day of Jummah, then proceed to the remembrance of Allah and leave dread. That is better for you if you only knew. Yawm al-Jummah মানে day of gathering, meaning it can be any day. Again, there is no specification whatsoever. সূরা হুদ ১১৪ নং আয়াত এবং সূরা ইসরার ৭৮ নং আয়াতে নামাজের সময়ের কথা বলা হয়েছে, যদিও এই দুটি আয়াত থেকে দুটি সময়ের ধারণা পাওয়া যায়। সূরা নূরের ৫৮ নং আয়াতে এই দুটি সালাতের নাম সালাতুল ফজর এবং সালাতুল এশার উল্লেখ করা হয়েছে, যদিও সে আয়াতের আলোচনার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, দিনের নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে। সূরা বাকারা ২৩৮ নং আয়াতে মধ্যবর্তী সালাত বা জোহরের নামাজের কথা বলা হয়েছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল ওয়াস্তা, মেইনটেইন উইথ কেয়ার দ্য সালাত অ্যান্ড দ্য মিডল সালাত, and stand before Allah sincerely obedient. সূরা বাকারা ২২১ থেকে ২৪১ নং আয়াতের আলোচনা হচ্ছে ম্যারেজ, ডিভোর্স এবং অন্যান্য পারিবারিক আইন নিয়ে। এর মধ্যে ২৩৮ নং আয়াতে বলা হয়েছে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল ওয়াস্তা। এর অর্থ হতে পারে গার্ড কমান্ডমেন্টস and guard the commandment that is more balanced, fair, just or equitable in the laws laid out in the verse 221 to 241. Anyway, সালাতুল ওয়াস্তা মানে জোহরের নামাজ বা মধ্যাহ্নের নামাজ ধরলেও কোরআনে সব মিলিয়ে সালাতের ৩টি সময় পাওয়া যায়। এ কারণে ইরানিদের একাংশ ৩ ওয়াক্ত নামাজ পড়ে। সূরা হুদ ১১৪ নং আয়াত, সূরা ইসরার ৭৮ নং আয়াত, উভয় ক্ষেত্রে আকিমুস সালাহ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে।
যেমন সূরা হুদ 114 নং আয়াত, and establish salat at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember. এই আয়াতে আকিমুস সালাহ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। এর অর্থ হতে পারে uphold the commandments during these specific times. অর্থাৎ এই সময়টাতে নবীজি মানুষকে আল্লাহর বিধিবিধান বা ওহীর নির্দেশনা দিতেন। এই আয়াতের শেষাংশের দিকে খেয়াল করুন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য রিমাইন্ডার, অর্থাৎ এই সময়গুলোতে নবীজি মানুষদের ভালো কাজের উপদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বারণ করবেন। সো আকিমুস সালাহ মানে টু আপহোল্ড দ্য ডিভাইন কমান্ডমেন্টস। সূরা ইসরার 78 নং আয়াতে এই ইঙ্গিতই করে, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। ফেরেশতাদের উপস্থিতির সময় এর অর্থ হতে পারে কোরআন নাজিলের সময়। সূরা নিসা 102 নং আয়াত বিশেষ পরিস্থিতি বা যুদ্ধ অবস্থার নামাজের বিবরণ দেওয়া হয়েছে, যদিও এখানে সালাত দ্বারা কমান্ডিং সিস্টেমকেই বেশি গ্রহণযোগ্য মনে হয়। And when you are among them and lead them in salat means lead them in following commandments. Let a group of them stand with you and let them carry their arms. And when they have prostrated or submitted to the commandments, let them be behind you. And have the other group come forward which has not yet received salat or commandments, and let them follow you, taking precaution and carrying their arms. সূরা নিসার 103 নং আয়াতে নির্ধারিত সময়ে সালাত ফরজ করা হয়েছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। Indeed, prayer has been decreed upon the believers a decree of specified times. নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ। কিন্তু এই আয়াতের এহেন অনুবাদ একমাত্র কনফার্মেশন বায়াসড, অর্থাৎ পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতেই করা সম্ভব। সালাতের অর্থ যে ফলোয়িং ডিভাইন কমান্ডমেন্টস বা কোরআন, তা এখানে বেশ স্পষ্ট। এই আয়াতের সহজ সরল অনুবাদ, Indeed, salat or commandments upon the believers is a book that is scheduled. Kitaban mawquta, scheduled book. অর্থাৎ যে কিতাব পূর্ব নির্ধারিত সময়ে অবতীর্ণ। এখানে কিতাবান অর্থ ডিক্রি বা ফরজ এবং মাওকুতা মানে নির্ধারিত সময় বলা হচ্ছে, কিন্তু এখানে কিতাব দ্বারা ফরজ নয় বরং নাজিলকৃত কিতাব বোঝানো হয়েছে, তা পরের আলোচনা থেকে আরও স্পষ্ট। Indeed, we have revealed to you the book in truth, so you may judge between the people by that which Allah has shown you. নিশ্চয়ই আমি তোমার উপর সত্য কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে বিচার সালিশ করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আমরা দেখলাম কোরআনে প্রদত্ত নামাজের বিবরণ। এই বিবরণ থেকে নামাজের পরিচিত স্ট্রাকচার বের করা একেবারেই অসম্ভব, কিন্তু নামাজ আমাদের প্রধান ইবাদত হিসাবে কি এর সুনির্দিষ্ট গাইডলাইন কোরআনে থাকা উচিত নয়? অন্তত এই নামাজ আদায়ের সহি পদ্ধতি যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিখিয়েছেন, অন্তত এই তথ্যটুকু তো কোরআনে থাকা দরকার ছিল। বরং সালাত দ্বারা ফলোয়িং কোরআনিক কমান্ডমেন্ট ক্লোজলি এটাই বেশি স্পষ্ট। জান্নাতের প্রকৃত চাবি শীর্ষক একটি ভিডিওতে কোরআনের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে এবং জান্নাতের প্রবেশাধিকার সম্পর্কিত কমান্ডমেন্ট নিয়ে আলোচনা করেছি। সে ভিডিও থেকে পরিষ্কার ধারণা পাবেন হোয়াট আল্লাহ ওয়ান্টস আস টু ডু, এবং যারা সেসব কমান্ডমেন্টস ফলো করবে তারাই মুসাল্লি বা সৎকর্মশীল, আর তারাই বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। মুসাল্লিদের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ ব্যাখ্যা করেছেন সূরা 70 ভার্স 23-34। আল মুসাল্লিন বলে এর পরের আয়াতগুলোতে আল্লাহ মুসাল্লিদের চরিত্র বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাঈমুন, those who are constant in following commandments। এখানে দাঈমুন বা কনস্ট্যান্ট মানে আনইন্টারাপ্টেড অর আনকাট। নামাজ তো আর আনইন্টারাপ্টেড, আনকাট বা বিরামহীন নয়, দুই ওয়াক্ত নামাজের মাঝে তো বিরতি থাকে। And those within whose wealth is a known right for the petitioners and deprived, এবং যাদের সম্পদের নির্ধারিত অধিকার রয়েছে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের। মুসাল্লিদের আরও যেসব বৈশিষ্ট্য এখানে বলেছেন, বিলিভ ইন দ্য লাস্ট ডে, ফিয়ারফুল অফ দ্য পানিশমেন্ট অফ দেয়ার লর্ড, গার্ড দেয়ার প্রাইভেট পার্টস, ট্রাস্ট অ্যান্ড প্রমিসেস অ্যাটেন্টিভ, আমানত ও ওয়াদা রক্ষাকারী,
who are in their testimonies upright, যারা সত্য সাক্ষ্য দানে অটল, who maintain their salat, which means those who closely follow every commandments or divine law in every situation. মুসল্লিদের যে গুণাবলী আল্লাহ বলেছেন, these are God's commandment as per Quran. সূরা আল মাউন থেকে আরো পরিষ্কার ধারণা পাবেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, have you seen the one who denies the day of judgment? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দরিদ্রকে খাদ্যদানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব সেই মুসাল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অর্থাৎ আল্লাহর বিধিনিষেধ অনুসরণে উদাসীন। এখানে ফা বা অতএব সেই মুসাল্লিদের জন্য দুঃসংবাদ, কিন্তু এর আগের আয়াতগুলোর আলোচনা তো নামাজ নিয়ে নয়, বরং ডিভাইন কমান্ডমেন্ট নিয়ে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। লোক দেখানো মানে কাউকে 2 টাকা দিয়ে ফেসবুকে লাইভ করা। ওয়ায়ামনাউনাল মাউন, অ্যান্ড উইথহোল্ড সিম্পল অ্যাসিস্ট্যান্স, ছোট ছোট বিষয়ে সাহায্য করে না। মাউন মানে ছোট ছোট সহায়তা, যা আমরা চাইলেই করতে পারি, যেমন কাউকে পানি খাওয়ানো, রাস্তা পার করে দেয়া। এই সূরার কনটেক্সটে সালাত মানে নামাজে অমনোযোগী হওয়া বোঝায় না। রাদার ইট মিনস ডিনাইং দ্য সিস্টেম, মিসট্রিটিং দ্য অরফেন্স, and not encouraging feeding the poor, withholding assistance, making shows of their good deed. এগুলো হচ্ছে আল্লাহর আদেশের বিপরীত। নামাজি যদি উদ্দেশ্য হতো, তাহলে এর আগে পরে নামাজের আলোচনাই থাকতো, যে যারা ঠিকমতো রুকু সিজদা আদায় করে না, সময় মতো নামাজ আদায় করে না ইত্যাদি। সূরা আল মুদ্দাসসির 42 এবং 43 নং আয়াতে বেনামাজিদের দোজখে যাওয়ার কথা বলা হয়েছে। মা সালাকাকুম ফি সাকরা, তাদেরকে জিজ্ঞেস করা হবে কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না। বাট ডোন্ট স্টপ হিয়ার, কিপ রিডিং। আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, আমরা অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম, আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। এ সূরায় আল্লাহ কিছু কমান্ডমেন্ট নিয়ে কথা বলেছেন, যেমন অধিক পাওয়ার আশায় দান করো না, তোমার রবের জন্য ধৈর্য ধারণ করো। আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ, এরপরও সে আকাঙ্ক্ষা করে যে আমি তাকে আরও বাড়িয়ে দিই। নিশ্চয়ই সে ছিল আমার নির্দেশাবলীর বিরুদ্ধাচারী। এ সূরায় প্রার্থনার বা নামাজের কোনো ইঙ্গিত নেই। সূরা মারিয়াম 59 নং আয়াত, বাট দেয়ার কাম আফটার দ্যাম সাকসেসর্স হু নেগলেক্টেড সালাত অ্যান্ড পারসিউড ডিজায়ার। এ আয়াতে সালাতের যৌক্তিক অনুবাদ হবে গডস উইল অর কমান্ডমেন্ট, যে একটা প্রজন্ম আসবে যারা আল্লাহর ইচ্ছাকে অবজ্ঞা করবে এবং নিজেদের ইচ্ছার অনুসরণ করবে। সূরা বাকারা 45 নং আয়াত, and seek help through patience and salat means righteous deeds or commandments. এর আগের আয়াতে বলা হয়েছে, do you order righteousness of the people and forget yourselves while they recite the scripture? সূরা হুদের 84 থেকে 87 নং আয়াতে আরো পরিষ্কার ধারণা পাবেন। শুআয়ব বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, এবং মাপ ও ওজনে কম করো না। হে আমার কওম, মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে, এবং মানুষকে তাদের পণ্য কম দিও না, আর জমিনে অরাজকতা ও দুর্নীতি করে বেরিও না। আল্লাহ প্রদত্ত বৈধ লভ্যাংশ তোমাদের জন্য উত্তম। তারা বলল, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার সালাতকে তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত, অথবা আমাদের সম্পদ আমরা ইচ্ছামতো যা করি তা পরিত্যাগ করি। এখানে সালাতুকা মানে স্পষ্ট যে তোমার ডিভাইন কমান্ডমেন্টস কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের সম্পদ আমরা ইচ্ছামতো যা করি তা পরিত্যাগ করি। সুতরাং কোরআনে বর্ণিত সালাত দ্বারা যে কেবল আমাদের প্রচলিত বা পরিচিত নামাজ বোঝায় না তা বেশ পরিষ্কার। আমরা যে পদ্ধতি বা প্রক্রিয়া নামাজ পড়ি বা নামাজ নিয়ে আমাদের প্রচলিত ধারণার ভিত্তি কোরআন নয়, কিন্তু এই কোরআনে নবীজির আনিত আল্লাহর বাণী। এই কোরআনই আমাদের জন্য সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত বিধান। এই কোরআনের বাইরে নবীজির নামে আর কারো কোনো রেওয়ায়েত বা বর্ণনাকে শরিয়ার ভিত্তি হিসাবে নেয়ার কোনো সুযোগ নেই। নামাজকে হাদিস পালনের আরেকটি কারণ হিসাবে ব্যবহার করা হয় যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। কোরআনে যদি নামাজের পরিচিত বা প্রচলিত স্ট্রাকচার না থাকে, দেন দিস ইজ নট হোয়াট সালাত ইজ। ভেরি সিম্পল। সঞ্জুর আর্ট অফ ওয়ারের প্রথম প্রিন্সিপাল হচ্ছে, ইফ দ্য কমান্ড ইজ নট ক্লিয়ার দেন ইটস কমান্ডার্স ফল্ট। কোরআনে সালাতের আয়াত থেকে নামাজের প্রচলিত স্ট্রাকচার ড্র করা শার্লক হোমসের পক্ষে অসম্ভব।
বলুন এমন মিস্টেরিয়াস কনফিউজিং কমান্ড আল্লাহ কীভাবে দিতে পারেন? বেদাত শব্দটি এখন বেশ আলোচিত। মেইন স্ট্রিম আলেমদের মতে বেদাত মানে কোরআন এবং হাদিসের অনুমোদনহীন যে কোনো কাজ ধর্মীয় বিধিবিধান হিসাবে মান্য করা। সেটা আপাত দৃষ্টিতে যত পুণ্যের কাজই মনে হোক না কেন, তা পথভ্রষ্টতা। হাদিসের ভিডিওগুলোতে পরিষ্কার করেছে যে কোরআন একমাত্র কোরআনকেই অনুমোদিত বিধান বলছে, একমাত্র আল্লাহর বর্ণিত হাদিস বা কোরআনের আয়াতকেই সত্য বলেছে, সংগৃহীত অবান্তর কথাবার্তা বা লাহওয়াল হাদিসকে পথভ্রষ্টতা বলেছে। সুতরাং কোরআনের নির্দেশনার বাইরে অননুমোদিত কোনো মানবরচিত সংগৃহীত সংকলিত হাদিসকে স্রষ্টার আদেশ নিষেধ বা ধর্মীয় বিধিনিষেধ হিসাবে অনুসরণ বেদাত, তা দৃশ্যত যত পুণ্যের কাজই মনে হোক না কেন। হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের আসলে কোনো সর্বসম্মত বা বৈজ্ঞানিক মানদণ্ড নেই। ইমাম আবু হানিফা, শাফি বা নাসিরুদ্দিন আলবানির মতো পণ্ডিতরা যেখানে একমত হতে পারেনি, সেখানে আমরা কীভাবে কুলকিনারা করব? আর রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে ধর্মকে ম্যানিপুলেট করার উদাহরণ তো আমাদের সামনেই আছে। কত শত সহস্র ভ্রান্ত ভ্রষ্ট মতবাদ আছে যা হাদিস সম্মত নয়, কিন্তু এসব তথাকথিত বিশ্ব আশিক রাসূল সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাবলিগ জামাতের অনেকে টঙ্গীর ইজতেমাকে হজের সাথে তুলনা করে। তাদের ফাজাইলে আমল বা জিকির হাদিস সম্মত নয়, কিন্তু তাদের কাছে ফাজাইল সিরিজ প্রধান অনুসরণীয়। অনেক অনেক মাজার বা দরগায় যা হয় তা মূর্তি পূজার মতোই শিরক। আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বায়েজিদ বোস্তামি সম্পর্কে এমন অসংখ্য আজগুবি কল্পকাহিনী সমাজে প্রচলিত যা সম্পূর্ণ ভিত্তিহীন, অথচ এসব ভিত্তিহীন গল্পগুজব পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। সাংবাদিকতা একটা টার্ম আছে, মেক বিলিভ মিডিয়া, অর্থাৎ সরকার, কর্তৃপক্ষ এবং শক্তিশালী গণমাধ্যম আপনাকে একটা ডাহা মিথ্যা চিরন্তন সত্য হিসেবে বিশ্বাস করাবে। এ কারণেই ডিভাইন কমান্ডমেন্ট হচ্ছে একমাত্র কোরআন, যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। হাদিস বা ঐতিহাসিক বর্ণনা সাধারণ সত্য বা উপদেশ হিসেবে বিবেচ্য হতে পারে যদি তা কোরআনের বক্তব্যের পরিপন্থী বা কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয়। না, আমাদের প্রচলিত বা পরিচিত নামাজের যে স্ট্রাকচার তা কোরআন বিরুদ্ধ নয়। কোরআনে সালাত শব্দটি প্রার্থনা অর্থেও ব্যবহৃত হয়েছে এবং এই ভিডিওতে আলোচ্য অনেক আয়াতে সালাতের অর্থ প্রার্থনাও বোঝায়। এছাড়া দোয়া, ক্ষমা প্রার্থনা, আল্লাহর দয়া, অনুগ্রহ চাওয়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব, মহিমা বর্ণনা করার কথা কোরআনে বহুবার বলা হয়েছে। নামাজের প্রচলিত স্ট্রাকচারে এসব কিছু চমৎকারভাবেই সন্নিবেশিত। নামাজের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা সবচেয়ে মহত্তম দোয়া বা প্রার্থনা। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাশাহুদ, দুরুদ, দোয়া সবই আছে নামাজে। আমাদের যত রকমের চাওয়া আছে সব আমরা নামাজের মাধ্যমেই চাইতে পারি, কিন্তু নামাজ প্রতিষ্ঠার অর্থ মানুষকে নামাজ পড়তে বাধ্য করতে হবে এবং সে লক্ষ্য অর্জনে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে। পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজ মাফ নাই, এই নির্দিষ্ট স্ট্রাকচারেই নামাজ পড়তে হবে। 3 জুমা না পড়লে সে আর মুসলমান থাকবে না। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা বেহেশতে যাবে। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দোজখের আগুনে পুড়বে। নামাজ নিয়ে এমন প্রচলিত ধারণা কোরআন বিরুদ্ধ বা কোরআন অননুমোদিত। কোরআন ডাজন্ট এগ্রি উইথ দিজ স্টেটমেন্টস। বরং আল্লাহ বিশ্বাস এবং সৎকর্মকে জান্নাতের পূর্বশর্ত বলেছেন, which is a set of commandments, and aqimus salah means upholding each and every single commandments laid out in the Quran. অর্থাৎ ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, মৃত্যুসজ্জায়ও আল্লাহর বিধিনিষেধ মেনে চলতে হবে। জান্নাতের প্রকৃত চাবি নামে একটি ভিডিওতে সৎকর্মের তালিকা নিয়ে বিস্তারিত কথা বলেছি। নামাজ আমাদের জন্য একটি মহত্তম প্রার্থনা। নামাজে দাঁড়িয়ে আমরা সব আবেদন, নিবেদন, কামনা, বাসনা, রোগ, শোক, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, জীবন জীবিকা, সমাজ সংসারের শত সমস্যা সরাসরি সর্বশক্তিমান আল্লাহর কাছে উত্থাপন করি। যত অভিযোগ, অনুযোগ, প্রাপ্তি, অপ্রাপ্তি, আশা, আকাঙ্ক্ষা, ভয়, ভীতি, অজানা আশঙ্কা পরম করুণাময়ের কাছে সমর্পণ করি। সিজদায় নত হয়ে পরম দাতা দয়ালু আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা গাই। সব ভুল ভ্রান্তি, পাপ তাপের ক্ষমা চাই অসীম ক্ষমাশীল স্রষ্টার কাছে। মহাজ্ঞানী মহাপ্রভুর কাছেই চাই সাহায্য, শক্তি, সাহস ও সত্য পথের দিশা। যত রকমের দোয়া দাবি আছে সবই নিবেদন করি নামাজে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হন্তদন্ত হয়ে মসজিদে ছুটে গিয়ে হড়বড় করে মুখস্থ কিছু জিনিস করছি আর সেটাকে নামাজ নাম দিচ্ছি।
নামাজ বা প্রার্থনা হচ্ছে আত্মশুদ্ধির পথ, আত্ম উন্নয়নের সিঁড়ি। এই সালাত বা প্রার্থনায় সবচেয়ে জরুরি হচ্ছে স্টেট অফ মাইন্ড। সালাতের ফিজিক্যাল মুভমেন্ট বা সুনির্দিষ্ট কোনো পদ্ধতি বা প্রক্রিয়ার ধারণা কোরআন থেকে পাওয়া যায় না। নাভির নিচে না উপরে। এই হাস্যকর বিতর্কের বিতার্কিকরা জানেন কিনা যে হাত বাঁধা না বাঁধার কোনো আলোচনাই নাই কোরআনে। প্রার্থনায় আত্মিক বা আধ্যাত্মিক দিকটাই প্রধান। নামাজের মাধ্যমেই আপনি যুক্ত হচ্ছেন মহাশক্তিমান মহাপ্রভুর সাথে। প্রার্থনা আমাদের জন্য মহত্তম উপহার, কারণ মহাপরাক্রমশালী মহান স্রষ্টা আমাদের প্রার্থনার জবাব দেন। প্রার্থনা তাই আধ্যাত্মিক সাধনার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, জাগতিক প্রত্যাশা প্রাপ্তির সীমানা পেরিয়ে মহাজাগতিক মহাকালের অক্ষে আসীন হওয়াই এর প্রধান লক্ষ্য। সব ধর্মের ধর্মগুরুরা ধ্যান সাধনার মাধ্যমে নিজেদের মহাজাগতিক নক্ষত্রে পরিণত করেছেন। জালালউদ্দিন রুমি, দালাই লামা, স্বামী বিবেকানন্দ, মাদার তেরেসা, সো অন। মেডিটেশন, ধ্যান বা জেন এখনকার বিশ্বে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। অনেক রিলিজিয়াস লিডার বা অর্গানাইজেশন আছে যারা ধর্মভিত্তিক স্পিরিচুয়াল বা আত্মশুদ্ধির ট্রেনিং দিচ্ছেন। আবার অনেক ধর্মনিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান মেডিটেশন বা আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেন। আমি মাইন্ড ম্যানেজমেন্টের উপর সাধারণ আলোচনা করি। নিজে মেডিটেশন বা মন নিয়ন্ত্রণের বিভিন্ন কোর্স কারিকুলামে অংশ নিয়েছি, তবে নিজেকে মেডিটেশনের প্র্যাকটিক্যাল লেসন দেওয়ার যোগ্য মনে করি না। হাটে ঘাটে মাঠে ময়দানে মেডিটেশনের প্রশিক্ষণ দেওয়া উচিত নয় এবং উপযুক্ত অনুকরণীয় শিক্ষক ছাড়া মেডিটেশনের তালিম নেওয়া বেশ বিপজ্জনক। নামাজই শ্রেষ্ঠ মেডিটেশন। প্রার্থনা যুগে সর্বশক্তিমানের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে শারীরিক, মানসিক, আত্মিক সুস্থতা এবং সমৃদ্ধি অর্জনের এক অনন্য উপায়। বাংলাদেশে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান মেডিটেশনের প্রশিক্ষণ দেয়, তবে আমার জানা মতে কোরআন ভিত্তিক আধুনিক এবং আধ্যাত্মিক সাধনার প্রশিক্ষণ দেন একমাত্র মিস্টার পান্না চৌধুরী। তিনি পবিত্র কোরআনের ছন্দবদ্ধ অনুবাদক, একনিষ্ঠ কোরআন গবেষক, মহাজাগতিক রহস্যের উপর একাধিক বইয়ের লেখক এবং আন্তর্জাতিক মানের মেডিটেশন প্রশিক্ষক। কানাডায় বিলাসী জীবনের যাবনিকে টেনে কোরআন শেখাতে দেশে ফিরেছেন। গুলশানে ওনার অফিসে নিয়মিত কোরআনের পাঠচক্র হয়। আমি ওনাকে ফেসবুকে ফলো করি। নামাজে দাঁড়িয়ে স্বর্গমর্তের সংযোগ তৈরি করতে চাইলে ওনার অফিসে যোগাযোগ করে পাঠচক্রে অংশ নিতে পারেন। আমি আমাদের প্রচলিত পদ্ধতিতেই নামাজ পড়ি, কারণ এতে আমি অভ্যস্ত, এতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এই পদ্ধতি, প্রক্রিয়া এবং নামাজের এই প্রচলিত ধারণা কোরআন বিধিত, নির্ধারিত বা চূড়ান্ত নয়। কিন্তু 3 অবস্থায় সালাত আদায় করা যাবে না তা কোরআনে বেশ স্পষ্ট করেই বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান। হে ইমানদারগণ, তোমরা প্রার্থনার নিকটবর্তী হও না 1 নেশাগ্রস্ত অবস্থায়, 2 যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছো, 3 অপবিত্র অবস্থায়। সো ক্লিন অ্যান্ড ক্লিয়ার মাইন্ড ইজ প্রিকন্ডিশন ফর প্রেয়ার। এবং প্রার্থনায় কি বলছেন তা বুঝতে পারা কেবল প্রার্থনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণই নয়, বরং প্রার্থনার পূর্ব শর্ত। কোরআন পাঠ বা শ্রবণ করার ফজিলত আমরা সবাই জানি, কিন্তু পাঠ বা শ্রবণ মানে যা পড়ছেন বা শুনছেন তার অর্থ বুঝতে পারা। Reading without comprehension is not reading, and listening without comprehension is just hearing. এবং আল্লাহ অন্তর্যামী, তাই আল্লাহকে যা বলছি তা হতে হবে মনের কথা। নামাজে দাঁড়িয়ে বলছি, সরল সঠিক পুণ্য পন্থা দাও গো মোদের বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই সরল সঠিক পুণ্য পন্থা হচ্ছে কোরআন। কিন্তু নামাজে দাঁড়িয়েও যদি অনুসরণ করি জটিল কঠিন ভেজাল পন্থা, তবে এ নামাজ শুধু অর্থহীনই নয়, এ নামাজ আমাদের নিয়ে যাবে যে পথে তার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। এ কারণেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া অনেককেই দেখি কোরআন নিষিদ্ধ অসৎ অপকর্মে ডুবে থাকতে। তো হারাম শরীফের ইমামরা কি কম জানে? এ জাতীয় কমেন্ট করে বিব্রত করবেন না। হারাম আইনের খতিব হওয়ার প্রধান শর্ত মোহাম্মদ বিন সালমানের আনুগত্য। কোরআনের সত্য বলার অপরাধে কত শত সহস্র ইসলামী স্কলারকে ওহাবি মুফতিদের রোশানলে পড়তে হয়েছে। সৌদি বাদশাহদের আক্রোশের তরবারিতে প্রাণ দিতে হয়েছে তার হিসাব নেই। কাবা শরীফের ভিতরও একসময় 360টি মূর্তি রাখা ছিল। হারাম শরীফের ইমামদের নিঃশর্ত অনুসরণের কোনো নির্দেশনা কোরআনে নেই। কোরআনকে ওভাররুল করে হারাম আইনের খতিবদের অনুসরণ করলেও সে পথ ভ্রষ্ট, অভিশপ্ত। সবশেষে আবারও বলছি, আলোচনা আমার ব্যক্তিগত অভিমত বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআনিক নারেশন।
ইউ শুড ডেফিনেটলি ফলো হোয়াট এভার মেক সেন্স টু ইউ। এবং এই আলোচনায় যদি তথ্যগত বা বিশ্লেষণে কোনো ভুলভ্রান্তি থাকে, ভিন্ন মত থাকে, স্পেসিফিক রেফারেন্স সহ টু দ্য পয়েন্ট কমেন্ট করবেন। ভুল সংশোধনী বা সম্পূরক আলোচনা করব, প্রয়োজনে ভিডিও ডিলিট করে ফেলব। কিন্তু আপনি আহলে কোরআন ফিতনা ছড়াচ্ছেন, আপনি কার দালাল, আপনি ধর্ম নিয়ে কেন কথা বলছেন, এসব অখাদ্য ইতর শ্রেণীর কমেন্ট করবেন না। আমি কোরআনের কথা বলছি। আহলে কোরআন কী বা কারা তা আমি জানি না, জানার প্রয়োজনও মনে করি না। তবে কোরআনের অনুসরণকে যারা ফিতনা মনে করেন, তারা একই সাথে নিজেদের মুসলমান মনে করেন কিভাবে? আর আমার ধর্মের আলোচনায় যাদের আপত্তি, আপনার সমস্যা হচ্ছে আমার কথাগুলো আপনার কমন পড়ছে না। আপনার একান্ত পছন্দের কিছুই যদি শুনতে চান, নতুন কিছু না শোনাই ভালো। আল্লাহ আমাদের সবাইকে সরল সঠিক পূর্ণ পন্থায় অবিচল রাখুন। আমিন। মা আসসালাম।